গোল্ড কিন্তু সম্পূর্ণ বুলিশ অবস্থায় আছে এবং গতকাল আমি যে লেভেল মার্ক করে দিয়েছিলাম অর্থাৎ 4528 থেকে 4550 এই লেভেল থেকেই মার্কেটের উঠে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। যদি এখান থেকে কোনো কারণে আরেকটু নিচে আসে তাহলে পরের যে লেভেল মার্ক করে দিয়েছিলাম সেই পর্যন্ত কিন্তু মার্কেট আসেই নেই, জাস্ট এই প্রথম লেভেল থেকেই মার্কেট কিন্তু একটা বিশাল মুভ করেছে। গতকাল যারা ভিডিও দেখেছেন যদি এরকম মার্ক করে রাখেন তাহলে আশা করছি আপনারা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং আপনারা নিজেও বুঝতে পেরেছেন যে এই সমস্ত লেভেল কেমন কাজ করে। তো সেই অনুযায়ী আজকে গোল্ডের আসলে কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করা যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই, আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আগে পোস্ট করি, সুতরাং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে জয়েন থাকা উচিত। থাকলে আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারবেন। প্লাস প্রতি শুক্রবারে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লাইভ ক্লাসটা হয় সেটা আপনার মিস হবে না। অর্থাৎ প্রতি শুক্রবারে রাত 10টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ ফ্রি। এটাতে আপনি জয়েন করলে ট্রেডিং সম্পর্কে একটা ধারণা পাবেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন, আরও বেশি কানেক্টেড থাকতে পারবেন। সুতরাং মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। নিচে ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে পড়ছে। আমরা কিন্তু একদম যেই পর্যন্ত টার্গেট দিয়েছিলাম মার্কেট কিন্তু হুবহু সেই পর্যন্ত যাওয়ার পরে তার উপরে একটু যে রিজেকশন দিয়ে নিচে নামার চেষ্টা করছে। এখন আমি যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই এবং পূর্বের যে লেভেলগুলো আমি মার্ক করেছিলাম এগুলো যদি একটু রিমুভ করে দিই তাহলে আজকের দিনের জন্য আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। গোল্ড এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। কোন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল? এই মুহূর্তে গোল্ড আছে 4727 থেকে 4680, অর্থাৎ গোল্ড এই মুহূর্তে আছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে, যে লেভেলটা হচ্ছে 4727 থেকে 4680। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন গোল্ড কিভাবে মুভ করছে সেটা আগে বুঝতে হবে। যদিও রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, এই নেওয়া মানে কি সেলে চলে যাওয়া? না, একটা জিনিস বিষয় আমি সবসময় বলি, মার্কেটের রেড ক্যান্ডেল মানেই সেল না, গ্রিন ক্যান্ডেল মানেই বাই না। আপনাকে বুঝতে হবে মার্কেটের ডিরেকশন কোন দিকে, মার্কেট আসলে কি করতে চায়। এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার ডিসিশন নিতে সুবিধা হবে এবং আপনি একটা সঠিকভাবে আপনি চলতে পারবেন। আদারওয়াইজ শুধু রেড ক্যান্ডেল দেখে সেল করলেন, গ্রিন ক্যান্ডেল দেখে বাই করলেন, তাহলে কিন্তু প্রবলেম। ওকে, তো সেই অনুযায়ী আজকে দেখেন মার্কেটটা সিচুয়েশনটা কী, কীভাবে এসে কী ভাষায় কথা বলতে চায়। প্রতিদিন মার্কেটের একটা গল্প বলবে, ও কোথা থেকে কোথায় যাবে ও বলে কয়েই যায়। ঠিক আছে, মার্কেটের সবসময় একটা গল্প সে বলতেই থাকে, সুতরাং এই গল্পটা আপনাকে বুঝতে হবে। সুতরাং আমি যদি এই পাথ হিসাবে দেখি তাহলে দেখেন মার্কেট কী করতেছে, এই যাচ্ছে নিচে আসছে, হায়ার হাই হায়ার লো করে করে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই করছে, এখানে একটা জাস্ট একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে আবার হায়ার হাই করে ফেলছে। এখন কি করবে মার্কেট? এখন একটা হায়ার লো করবে, করে আবার মার্কেট হায়ার হাই করতে যাবে। তাহলে এই যে নামাটা নিচে নামবে এটা কি সেলের নামা? না, এটা রিটেস্টের নামা, তাই না? মার্কেট যেই নিচে নামবে সেটা হচ্ছে মার্কেটের কারেকশন করতে হবে, যে মার্কেট অনেক বেশি মুভ করে ফেলছে, এখন প্রাইস অনেক বাড়ায় দিছে, এখন সে একটু ডিসকাউন্ট প্রাইসে আসবে যাতে অনেকেই অন্যান্যরা সবাই কিনতে পারে। এটা একটা কারণ। দ্বিতীয়ত যারা এখান থেকে বাই করেছিল তারাও প্রফিট বুক করা শুরু করেছে, সুতরাং এই সমস্ত জায়গায় কিছুটা সেল আসবে এবং সেই জায়গার থেকে যখন আবার নির্দিষ্ট কোনো লেভেলে আসবে সেখান থেকে মার্কেট আবার ওঠা শুরু করবে। এটাই কিন্তু একটা প্রসেস। সুতরাং এই প্রসেসের বাইরে যখন আপনি যাবেন তখনই কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এখন কথা হচ্ছে যে মার্কেট তো সুন্দরভাবে হায়ার হাই হায়ার হাই করতে করতে উপরে উঠে এখন তো মার্কেট নিচে নামার চেষ্টা করছে। তাহলে এই মুহূর্তে আসলে পরিস্থিতিটা কি? মার্কেট কি আরও নিচে নামবে নাকি এখান থেকেই উঠবে? সেক্ষেত্রে যদি আমি একটু ড্র করার চেষ্টা করি যে আমাদের এই জায়গায় সাপোর্ট লেভেল কোনটা, সাপোর্ট লেভেলটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সাপোর্ট লেভেল হচ্ছে এই যে আমাদের এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এটা আমাদের আজকে খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল। অর্থাৎ কত লেভেল? 4604 থেকে 4619। আমি আবারও বলছি 4604 থেকে 4619। এটা আজকে আমাদের জন্য স্ট্রং একটা সাপোর্ট লেভেল। অর্থাৎ মার্কেটের কোন পর্যন্ত আসার সম্ভাবনা?
এই মুহূর্তে মার্কেটে 4,604 থেকে 4,619 পর্যন্ত নিচে নামার সম্ভাবনা এবং এই সমস্ত জায়গা থেকে মার্কেটের একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে উপরে ওঠার মানে সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে ভাই, মার্কেট এত নিচে কি আসলে মার্কেট সেলে চলে যাবে না? না, মার্কেট সেলে চলে যাবে না। এত নিচে আসাটা মার্কেটের হচ্ছে কারেকশন, মার্কেট রিটেস্ট করবে। মানে আমরা রেড ক্যান্ডেল দেখলেই কেন জানি মনে করে ফেলি যে মার্কেট হয়তো বা সেলে চলে গেছে। ভাই মার্কেট সেলে যায় নাই এই পর্যন্ত, আসলে ইভেন আরও নিচে নামলেও মার্কেট সেলে যায় না। মার্কেট সেলে পুরা যেতে হলে মিনিমাম ধরেন এই যে এখানকার যে লো আছে এটা কত, 4529-এর নিচে মার্কেটকে সাস্টেন করতে হবে, তাহলে মোটামুটি বলা যায় যে মার্কেট হ্যাঁ একটা সেলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। বাট এর আগ পর্যন্ত মার্কেট কিন্তু বুলিশ। হ্যাঁ, এবার আসেন এই যে মার্কেট এখানে আছে, এই জায়গা থেকে এটা আগে রিমুভ করে দিই। এই যে মার্কেটে না, এখানে রেখে দিই, তাহলে আপনারা আগামীকালকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই যে মার্কেট এখন নিচে নামতেছে, এটা কি সত্যি সত্যি এই পর্যন্তই আসবে? যদি না আসে তাহলে কি করব? এটা একটা হতে পারে না? তো সেক্ষেত্রে আমরা এখন একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাবো। দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, সেক্ষেত্রে আমরা যে প্ল্যানটা দেখতে পাচ্ছি বা যেই সিনারিওটা দেখতে পাচ্ছি, মার্কেট সুন্দরভাবে এখানে একটা ট্রেন্ড লাইন করেছে। ভালো করে বুঝবেন, ট্রেন্ড লাইন করেছে। তো ট্রেন্ড লাইন কোনটা, আমি যদি একটু ট্রেন্ড লাইনটা ড্র করে চেষ্টা করি, সেটা হচ্ছে এটা দিয়ে যদি ড্র করার চেষ্টা করি, দেখেন সুন্দর একটা ট্রেন্ড লাইন এখানে হয়েছে। আচ্ছা, এটা এরকম কেন? আচ্ছা, মার্কেট এখানে একটা সুন্দর ট্রেন্ড লাইন করার চেষ্টা করছে। এই ট্রেন্ড লাইনটা আপনি ড্র করার চেষ্টা করবেন। মার্কেটের এখান থেকে শুরু করে যেখান থেকে সাপোর্ট নিয়েছে, মার্কেট আবার ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করেছে, আবার এখান থেকে নিয়েছে, আবার এখান থেকে মার্কেট উঠেছে, আবার উঠেছে। দেখেন প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করেছে এবং হায়ার হাই করতে করতে গেছে। সুতরাং এই মুহূর্তে দেখেন এই যে আমার যে স্ট্রং যে সাপোর্ট লেভেলটা আমি বলছি, সেটাও কোথায় আসে? এই ট্রেন লাইনের এখানেই আসে, অর্থাৎ ট্রেন লাইনের কাছেই এই সাপোর্ট লেভেলটা আসে, অর্থাৎ এই পর্যন্ত আসার সম্ভাবনা অনেক বেশি, এই কারণেই বেড়ে যায়। তাহলে কয়েকটা কনফার্মেশন আমি পেলাম যে শুধুমাত্র যে এটা একটা সাপোর্ট লেভেল, বারবার রিজেকশন নিয়ে এই যে এটা রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট পড়েছে, রেজিস্ট্যান্স নিয়ে এটা ব্রেকআউট করে দিয়েছে বলে যে শুধু সাপোর্ট বিষয়টা এটা না, ট্রেন লাইনেরও একটা সাপোর্ট লেভেল, তার মানে এটা আমাদের একটা স্ট্রং লেভেল। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাই, মার্কেট এত দূর তো নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আর কি করতে পারে? হ্যাঁ, এত দূর কিন্তু নাও আসার সম্ভাবনা আছে, কারণ মার্কেটে কোনো কিছুই ফিক্স না, আমরা জানি না মার্কেট কোন পর্যন্ত আসবে। তাহলে দেখেন এই যে মার্কেট এখান থেকে নামা শুরু করেছে, মার্কেট রিজেকশন দিচ্ছে, নিচে নামছে। ওকে, ভালো কথা। এখন যদি ভালো করে বুঝবেন, এখন যদি মার্কেট এই জায়গায় টাইম স্পেন্ড করে, মানে অনেকক্ষণ ধরে আছে, এই যে এখানে আছে, এই যাচ্ছে, আবার উপরে যাবে, নিচে নামবে, আবার উপরে যাবে, আবার ধরেন নিচে নামবে, আবার উপরে যাবে, এই করে যদি এখান থেকে ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, মার্কেট কিন্তু আবার দৌড় দিবে। তাহলে কি বললাম, মার্কেট যদি এই লেভেলে না এসে এই সমস্ত জায়গায় টাইম স্পেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট এই হাই ব্রেকআউট করলে মার্কেট আবার দৌড় দিবে। এখন কথা হচ্ছে ভাই, সেক্ষেত্রে টাইম স্পেন্ড করলেও মার্কেটের কোন পর্যন্ত আসার সম্ভাবনা আছে? সেক্ষেত্রে আমি যদি একটু মার্কিং করে দিই আপনার বুঝতে সুবিধা হবে। মার্কেটের কিছু না হলেও এই লেভেল যদি মার্কেট একবার একটু ব্রেকডাউন করে, মানে এই পর্যন্ত না আসলেও এই লেভেলে যদি মার্কেট আসে, অর্থাৎ 4,669 থেকে 4,662, মানে অ্যাটলিস্ট 4,662 যদি একবার একটা উইক টুইক দিয়েও যদি মানে উপরে যায়, সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। কারণ কি, মার্কেটের এখানেও সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে। এই জায়গায় দুইটা সাপোর্ট লেভেল, নাম্বার 1 এখন 4,669 থেকে 4,662। এটাকে আমি যদি আরেকটু এক্সটেন্ড করে দিই তাহলে আপনাদের ভালো বুঝতে সুবিধা হবে। 4,669 থেকে, আবারও বলছি, 4,669 থেকে 4,661, এই যে লেভেলটা আছে, এটা আমাদের এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেল। এখন প্রথমতভাবে মানে এটাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেকডাউন করে আরও নিচে চলে আসে, তাহলে এই সাপোর্ট থেকে মার্কেটের ওঠার চান্স অনেক বেশি। আদারওয়াইজ মার্কেটের এই যে সাপোর্টটা 4,669 থেকে 4,661, এই লেভেল থেকেই কিন্তু উঠার সম্ভাবনা অনেক 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 বেশি। ওকে, তাহলে এই জায়গায় দুইটা সাপোর্ট লেভেল, যদি এইটা ব্রেকডাউন করে ফেলে তাহলে পরের নিচেরটায় আসতে পারে। এখন এই জায়গা যদি ব্রেকডাউন করে ফেলে, আমরা কি ভাই হোল্ড করবো? ভাই এই পাগলামি করা যাবে না। অনেকেই আছেন কিন্তু হোল্ড করেন, মানে অনেক বেশি সময় হোল্ড করেন। যেমন আমার রানিং ব্যাচেরই একজন
জয়েন করেছেন এক ভাই, তার অ্যাকাউন্ট দেখছিলাম, সে 25 সালের ডিসেম্বর থেকে এন্ট্রি নিছে, সেই এন্ট্রি এখনও হোল্ড করে রাখছে। ওই অনেক উপরে বাই নেওয়া ছিল, নিচে মার্কেট আসছে, এখনও হোল্ড করেই আছে। তো এই রকমভাবে করলে প্রবলেম আপনার। এবং এমন অবস্থা, খুবই বাজে অবস্থা। ওনার এক্সপেকটেশন হচ্ছে আমি ওনাকে কোনোভাবে কিছুটা যাতে হেল্প করি। তো ওই জায়গাটা এমন সিচুয়েশন তৈরি করা আছে, যেটা আমি নিজেই বলছি যে ভাই আমি এখনও সেই রকমের ট্রেডার হই নাই যে আমি আপনাকে এই জায়গা থেকে হেল্প করতে পারবো, বা আমার দ্বারা সম্ভব না। কারণ যে অবস্থা তৈরি করে রাখছেন, এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। একমাত্র উপরওয়ালা যদি নিজের হাতে ধরে আপনাকে হেল্প না করে তাহলে আর সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি বলি যে ভাই আপনি এখান থেকে এরকম মানে টেনে করা যাবে না। আপনার যদি কোনো এখানে বাইং প্যাটার্ন তৈরি হয়, ছোট একদম যত ছোট এসএল ইউজ করা যায়, আমি যেরকম সর্বোচ্চ ছোট এসএল ইউজ করার চেষ্টা করি। তো এখানে ছোট এসএল ইউজ করে যদি এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে একটা বায়ের প্ল্যান করা যেতে পারে। ওকে, আর কোনো কারণে যদি এই লাইন ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে আমার পরবর্তী লেভেল কোথায় বায়ের 4604 থেকে 4619 এই সমস্ত জায়গা থেকে আমার বায়ের প্ল্যান হতে পারে। এবং মোটামুটি এইটা সব থেকে বেশি, এই লেভেল থেকে এই লেভেল বেশি স্ট্রং। ওকে, তাহলে আশা করছি আপনারা আজকের জন্য অথবা এর উপরেও যদি বাইং প্যাটার্ন তৈরি করে, সেখান থেকে বাই নেওয়া যা সম্ভব। বাট সর্বোচ্চ নিচে নামার সম্ভাবনা এই 4604 থেকে 4619, এবং এটা খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আসেন, আমরা অনেকেই বায়ের পরিবর্তে সেলের চিন্তা করি। এখান থেকে মার্কেট নামতেছে, ভাই সেল নেওয়া যাবে? আমি পার্সোনালি সেল নিব না। কেন নিব না? কারণ ভাই এই মুহূর্তে মার্কেট বুলিশ, আমি কেন সেল নিয়ে ধরা খেতে যাব? কারণ যে কোনো জায়গা থেকে মার্কেট উঠে যেতে পারে। এমন হতে পারে যে আমার লেভেলেই মার্কেট আসলো না। যদি মার্কেট আমার লেভেলে আসে তাহলেই তো বাই করব। বাট আমার লেভেলে না এসে এখান থেকে উপরে মার্কেট উঠে চলে গেল, তখন কিন্তু আমি আর এখানে বাই করব না। তখন এই লেভেল ব্রেকআউট করলে, অর্থাৎ কত লেভেল, 4727 লেভেল যদি ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমি বাইয়ে যাব। তাহলে আমি এই জায়গায় সেল নিলাম, মার্কেট উল্টা দিকে চলে আসলো, আমার এই লেভেলেও আসলো না, এই লেভেলে আসলো না, তাহলে আমি ধরা খেয়ে গেলাম না? তাহলে এই কাজ কিন্তু করা যাবে না, এই অপেক্ষাটা করতে হবে। বারবার আমি প্রতি ভিডিওতে একটা কথাই বলি যে ভাই, এই সেক্টরে অপেক্ষা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না। এই জন্য অপেক্ষাটা খুবই জরুরি, এবং আপনাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে, এবং মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার যদি আপনি না বুঝে ট্রেড করেন, তাহলে ধরা খাওয়া নিশ্চিত। এবার আসেন, ধরেন ভাই আমি সেলের চিন্তা করতেছি, আমি সেল করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনার যেই বিষয়টা হতে পারে, সেক্ষেত্রে মার্কেটকে অবশ্যই আপনার এই যে 4604 লেভেল ব্রেকডাউন করে, এবং এখানে যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনকে ব্রেকডাউন করতে হবে। অর্থাৎ মার্কেট তো একবার এখানে সোজাসুজি নামে না, এই যে এরকম এরকম করে নামবে উঠবে নামবে, এইভাবে করে করে যদি এখানে নেমে এসে এইটা যদি ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ এই 4600 এটা যদি ব্রেকডাউন করে নিচে এখানে কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ 4604 যদি ব্রেকডাউন করে ফেলে, যে ট্রেন লাইনের নিচে মার্কেট যদি সাস্টেইন করে, মোটামুটি ধরেন এই পর্যন্ত চলে আসলো, 4574 পর্যন্ত চলে আসলে এখান থেকে রিটেস্টে যদি কোনো এখানে সেলের প্যাটার্ন তৈরি করে 4604-এর এই সমস্ত যে লেভেলে, সেখান থেকে আমরা সেলের প্ল্যান করতে পারি। এর আগে কোনোভাবেই সেলের প্ল্যান করা যাবে না। যদি এর আগে আপনি সেলের প্ল্যান করেন, সেক্ষেত্রে কিন্তু ধরা খাওয়ার চান্স অনেক অনেক বেশি। সুতরাং এই মুহূর্তে আমি কি প্ল্যান করছি? এই মুহূর্তে আমি কোনোভাবেই সেলের প্ল্যান করছি না। যারা সেলের প্ল্যান করতে চান, আমি জাস্ট আগে থেকে বলে রাখলাম যে আপনি কোন সময় যে সেলের প্ল্যান করতে পারেন। একমাত্র এই ট্রেন লাইন যেটা দেওয়া আছে, এই ট্রেন লাইন ব্রেকডাউন করে ফেললে আপনি সেলের প্ল্যান করতে পারেন। এর আগে কিন্তু সেলের প্ল্যান করলে আপনার এখান থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, তাহলে এই মুহূর্তে আমি লাস্ট একটু করে যাই। তাহলে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম সাপোর্ট লেভেল 4669 থেকে 4661, এই সমস্ত লেভেলে যদি কোনো প্রকার কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ মিনিমাম এই 4661 লেভেলের নিচে যদি একটা উইক দিয়েও আসে, বা একটা বডি ক্লোজিং দেওয়ার তারপরে যদি বা কোনো একটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে যদি গ্রিন ক্যান্ডেল এখানে হয়, এই সমস্ত জায়গায় যদি কোনো রকমের স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার সেট আপ অনুযায়ী কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, কনফার্মেশনের সাথে আপনি এখানে বায়ার প্ল্যান করতে পারেন। আমি প্ল্যান করবো আর কি, সেটা আপনাকে জানালাম। আপনি করবেন কি না এটা আপনার ব্যক্তিগত বিষয়, এবং আপনার
আপনার আপনার প্ল্যানের অংশ যদি হয় যে না আপনার সাথে মিলছে সেক্ষেত্রে করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। আপনি দেখেন আমার ভিডিওগুলো দেখে শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ডেমো প্র্যাকটিস করেন, এরপরে ভবিষ্যতে আপনি রিয়েলে করেন। বাট আগে আমাকে যদি নতুন নতুন দেখা শুরু করেন তাহলে ভাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বাইরে যাওয়া যাবে না। ওকে, তাহলে প্রথমত আমি আমার প্ল্যান বলি। এখানে আমি বাইরের প্ল্যান করব যদি এই সমস্ত জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, অ্যাটলিস্ট মার্কেটকে 4661 নিচে যদি একবার আসে, তারপরে যদি এখানে বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি বাইরের প্ল্যান করতে পারি। দ্বিতীয়ত মার্কেট এরপরে যদি কোনো মানে এরপরের স্ট্রং লেভেল হচ্ছে 4604 থেকে 4619 এই সমস্ত লেভেলে কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে সেক্ষেত্রে আমি বায়ার প্ল্যান করবো। আর সেল যদি করতে হয় মিনিমাম মার্কেটকে এই ধরেন 4570-70-এর দিকে যে মার্কেট যদি আসে, অর্থাৎ ট্রেন লাইন যদি ব্রেকডাউন করে ফেলে, এরপরে রিটেস্টে আমার যদি এখানে কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলে আমি সেল করবো। এবং আমাদের সেলের টার্গেট মানে এটা রিটেস্টের পরে সেলের মোটামুটি টার্গেট হতে পারে কোন পর্যন্ত, সেলের টার্গেট সর্বোচ্চ হতে পারে এই পর্যন্ত, অর্থাৎ 4548 থেকে 4530 পর্যন্ত আমার সেল হতে পারে। এর নিচে মার্কেটকে এই মুহূর্তে যাওয়ার আমি প্ল্যান এই পর্যন্ত আসবে কি না সেটাই আমি প্ল্যান করছি না, তারপরেও আমি জাস্ট সেলের জন্য এতটুকু মার্ক করে রাখলাম, বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। তো আশা করছি আজকের দিনের জন্যে আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের যদি প্ল্যান করতে চান কোন লেভেল থেকে করতে পারেন তার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন, এবং এই পুরা জায়গাগুলো আপনি মার্কিং করে রাখবেন, তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। লাস্ট আর একবার আমি একটু লেভেলগুলো বলে দিই। প্রথম লেভেল 4661 থেকে 4669, দ্বিতীয় নিচে যে লেভেলটা যেটা সব থেকে বেশি স্ট্রং সাপোর্ট 4604 থেকে 4619, এবং নিচে সেলের যে লেভেল যে পর্যন্ত আসতে পারে মার্কেট 4530 থেকে 4548, এবং এই যে মার্কেট এখান থেকে উঠবে, ওঠার পরে কোন পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু মানে মার্ক করে দিলাম না, তাই না, সেটা ভুলে গেছি। এটা যদি এখন মার্কেট এখান থেকে ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ এই যে 4727 এইটা যদি ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের কোন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে মার্কেটকে আমরা দেখতে পাবো মিনিমাম মার্কেটকে আমরা দেখতে পাবো এই লেভেল পর্যন্ত, অর্থাৎ কোনটা 4805 থেকে 4837, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। 4805 থেকে 4837 পর্যন্ত আমরা মার্কেটকে সাধারণত প্রথম টার্গেটে দেখতে পারবো, এবং দ্বিতীয় টার্গেট আরও উপরে আজকে সারাদিনে এই সমস্ত লেভেল পর্যন্তই দেখার সম্ভাবনা অনেক অনেক বেশি। আশা করছি আজকের দিনের জন্যে আপনি কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলে মার্কেট যাওয়ার সম্ভাবনা এবং কোন দিকে মার্কেটকে দেখতে পারেন তার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।